হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের মজলিসের মধ্যে পাঠিয়ে দিছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের মজলিসের মধ্যে চলে গেছে। এবার নেককার বিবি যাই নামাজ বিছায়া মাওলার প্রেমে পাগল হইয়া সিজদার মধ্যে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নেককার বিবি সিজদায় পড়ে পড়ে মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমার চেষ্টা ছিল, আমার মেহনত ছিল, আমি পাঠিয়ে দিছি, বুজুর্গর দরবারে পাঠিয়ে দিছি। আল্লাহ, তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও, আমার স্বামীকে বরদানিশীন বানায় দাও। রব্বুল আলামিন তো প্রেমের খেলা শুরু কইরা দিস। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ান করছেন। বয়ানের শেষ দিকে বলছেন, কে কে আছেন আজকে থেকে আর নামাজ ছাড়বেন না, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এবার স্বামী হাত তুলে ফেলছে, হ্যাঁ আজকে থেকে নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না। বয়ান শেষ হয়ে গেছে, স্বামী বাড়িতে চলে আসছে। আল্লাহু আকবার। বাড়িতে আসার পর এবার রাত্রের বেলা ঘুমায় গেছে। ঘুমের আগে বিবি বলে, ও স্বামী, আপনি কি নামাজ পড়বেন নাকি ফজরের নামাজ? আমি কি আপনাকে ডাক দিব নাকি? এ মুসলমান, কপাল কিন্তু পড়বেন না, খবরদার। সব কিছুর সঙ্গে বেয়াদবি চলে না, কথা বলেন ঠিক না বেঠিক? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সাথে জবানকে ছেড়ে দিয়ে রাসূলের মোহাব্বতে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन का मुख्तार खुदा तुमको बनाया उम्मती की निगहबान खुदा तुमको बनाया उम्मती की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना वुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना वुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बते যুবকরা জবান ছাড়েন আওয়াজ খোলেন জবানকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ব সুতারপাড়া নুরানি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করবেন তারুণ্যের আইডল প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব দামাত বারকাতুহুম। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আহসানুল্লাহ রশিদ এবং আমার পূর্বে বয়ান পেশ করেছেন আমাদের ডায়েরকুম মাদ্রাসার সম্মানিত উস্তাজ। সভাপতিত্ব করছেন হাজি মোহাম্মদ মুরাদ খান। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন ইমানদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার আলারে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকুর সুজুদ।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এ কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জান্নাতের বাগান জালিসুর রহমানে গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? অত্র এলাকার মধ্যে মাহফিলের পোস্টার ছাপানো হয়েছে, এলান করা হয়েছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই, সবাই কিন্তু জান্নাতের বাগানে ঢুকতেও পারে নাই। আবার আমরা যে আসছি, আমরা নিজ ইচ্ছা আসতেও পারি নাই। একজন আমাদেরকে আনছেন, তিনি কে? হয় নাই মুসলমানের আওয়াজে বলেন, তিনি কে? বোঝা গেল আমরা চাইলেই নেক আমল করতে পারি না রব্বুল আলামিনের তৌফিক ব্যতীত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই মাহফিলটা, এই কোরআনের আওয়াজটা, এই মজলিসটা অত্র এলাকার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সামনেই তো আমাদের গুরুস্থান, কবরস্থান। এখানে আমাদের বাপদাদারা, আমাদের ভাই বেরাদাররা, আমাদের সমাজের বহু মুরব্বী, বহু যুবক, বহু মা বোন এখানে আজকে ঘুমায় আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এমন একটা সময় ছিল তারাই মাহফিলের মধ্যে থাকতো, তারা মাহফিলের আয়োজন করত, কিন্তু কালের বিবর্তনে আজকে তারা কবরের বাসিন্দা আর আমরা শ্রোতা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এক মৃত্যু সবকিছুর ব্যবধান করে দিছে। এই মাহফিলের আওয়াজ, কোরআনের আওয়াজ যতক্ষণ পর্যন্ত মাহফিলটা চলতেছে, এর একটা সওয়াবের একটা অংশ এই কবরবাসীদের আমল নামায় পৌঁছতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? হাদিসের মধ্যে আসছে, যখন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, উলামায়ে কেরাম যখন মাহফিলের মধ্যে আসে, এলাকার মধ্যে আসে, বুজুর্গানে দ্বীনের আলেম উলামার পদচারণায় রব্বুল আলামিন ওই এলাকার কবরবাসীদের কবরের আযাবকে মাফ করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এ মাহফিলের চতুর্দিকে রহমতের ফিরিস্তারা বেষ্টন করে আছেন, সাকিনা নামক রহমত নাজিল করতেছেন। রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফিরিস্তারা, আমার বান্দা বান্দিগুলা কেন কোরআনের মজলিসের মধ্যে বসছে? কারণটা কি? আল্লাহ, তোমার বান্দা বান্দিগুলা তোমার গুনাহ মাফের আশায় বসছে, জিন্দিগির গুনাহ মাফ করানোর জন্য কোরআনের মজলিসের মধ্যে বসছে। রব্বুল আলামিন বলে, আর কি চায়? বলে, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি আমার জান্নাত দেখছে? তারা কি আমার জাহান্নাম দেখছে? ফিরিস্তারা বলে, আল্লাহ, তোমার বান্দা বান্দিগুলা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও মুক্তির আশায়, গুনাহ মাফের আশায় মাহফিলের মধ্যে বৈশা পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফিরিস্তারা সাক্ষী থাকো, আমি রব যেই বান্দা বান্দিগুলা কোরআনের মজলিসের মধ্যে বসছে, বসা মাত্র আমি আল্লাহ তাদের জিন্দিগির ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? মুসলমান বাপ ভাইরা রে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবাসেন, বড় মোহাব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মজলিসের মধ্যে নিয়ে আসছেন। এই মজলিসের মধ্যে বসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন।
আমার আপনার জিন্দিগির ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিছে। এ মুমিন, আমরা তো প্রতিনিয়ত কবিরা গুনার মধ্যে নিয়োজিত, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা তো প্রতিনিয়ত কবিরা গুনাহের মধ্যে নিয়োজিত। চোখের দ্বারা কবিরা গুনাহ করি, জবানের দ্বারা কবিরা গুনাহ করি, হাতের দ্বারা কবিরা গুনাহ করি, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কবিরা গুনাহ মাফ হবে কিভাবে? বড় গুনাহগুলা মাফ করানোর জন্য মাহফিলের শেষ পর্যন্ত বসতে হবে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আখিরি মোনাজাতের মধ্যে তাওবার নিয়ত করে, খালেস তাওবার নিয়ত করে, আখিরি মোনাজাতের মধ্যে রবের কাছে যখন হাত দুইটা তুলব, চোখের পানি ফালায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলবো, মালিক ও আল্লাহ, আমি তোমার গোলাম, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এ মুমিন, মায়ার নবী বলে, বান্দা বান্দি যখন চোখের পানিগুলা টপ 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 করে গুনাহের ভয়ে আল্লাহর কাছে যখন চোখের পানি পেশ করে গো, বান্দার চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দিগির গুনাহগুলাকে মাফ করে দেন। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া কবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার জন্য আজকের এই মাহফিলটা, কোরআনের মজলিসটা, উলামায়ে কেরামের মজলিসটা বড় রহমত। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের উপর আমল করার জন্যই তো পাঠাইছেন, কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা ছোট্ট একটা হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন বলি নাই, আল্লাহ আমাকে ইমানদার বানাইয়া কালেমা দিয়া, কালেমার মতো বড় দৌলত দিয়া দুনিয়াতে পাঠাও, কোনোদিন বলছি নাকি? কোনোদিন আল্লাহকে বলি নাই, আল্লাহ কালিমার মতো বড় দৌলত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমাকে পাঠাও। এরপরেও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন কালিমার মতো বড় দৌলত দিয়া, মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইছে, কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। রে মুমিন, এ মুমিন, রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন, তবে দুনিয়াতে কেন পাঠাইছেন একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কি উদ্দেশ্য?
আল্লাহ তাআলা বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্যই দুনিয়াতে পাঠাইছি। মুমিন উদ্দেশ্য আল্লাহর গোলামি করা। আওয়াজ করে বলেন আমরা কার গোলাম? আর জোরে বলেন কার গোলাম? আমাদের রব কে? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে সম্মান দিয়েছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আওয়াজ করে বলেন আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহাব্বত করেছেন, বড় ভালোবেসেছেন। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর গোলামি করার জন্য কোথায় যাব? আল্লাহর গোলামি করতে পারলে আমাদের ঠিকানা কোথায়? এই দুনিয়াটা মুসাফিরখানা, চিরদিন থাকা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কোথায় যেতে হবে? বলে আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, আর তারপরে হচ্ছে জান্নাত। জান্নাতে যদি যাইতে চাও দুনিয়ার জমিনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথেই চলতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তো সাহাবীওয়ালা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তো নবীদের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তো আল্লাহওয়ালা বুজুর্গদের পথ। এ মুমিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে আল্লাহর নবীর সুন্নতের পথ। এই পথে যদি চলতে চাও অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ কোরআনওয়ালাদের সোহবতে আসতে হবে। যারা কোরআনওয়ালাদের সোহবতে আসবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যেও তাদেরকে দামি বানায়া দিবেন, আখিরাতেও তাদেরকে দামি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আমাদের বুজুর্গদের সিলসিলার সর্বোচ্চ মুরব্বী হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার জামানার মধ্যে এলান হইতেছে অমুক দিন অমুক জায়গায় হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ান করবেন। এলানটা একটা ঘরে একটা মায়ের কানের মধ্যে, একজন বিবির কানের মধ্যে পৌঁছায় গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সবাই দুই হাত তোলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে হয় নাই, আরো জোরে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আলেম উলামা যেখানে, মদ গাজা যেখানে, জুড়ে মদ গাজা যেখানে, ইয়াবা ফেন্সিডিল যেখানে, নারায়ে তাকবীর। যুব সমাজের মাহফিল, যুব সমাজের মাহফিল সফল হোক, কবুল হোক। এবার জুড়ে এই যুবকরা সবাই আবার হাত তোলো, আবার জুড়ে জুড়ে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। হইল না, হইল না, জমে না, আবার নারায়ে তাকবীর। হাত নামান। ভালো লাগছে না খারাপ লাগছে? এই দিল থেকে বলেন, আল্লাহকে ডাকছেন আল্লাহু আকবার বলে, ভালো লাগছে না খারাপ লাগছে? রব বলে বান্দা আমাকে যত ডাকবি আমি আল্লাহ তোদের অন্তরের মধ্যে ঈমানকে তত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার মধ্যে বয়ান করতে আসবেন। একটা মায়ের ঘরের মধ্যে আওয়াজটা পৌঁছায় গেছে একজন বিবির কানের মধ্যে। পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান দিয়ে কথাটা শুনবেন। একজন নেককার বিবি, নেককার স্ত্রীর কাছে আওয়াজটা পৌঁছায় গেছে। বিবিটা বড় ভালো নামাজি, পর্দাশীল, তবে স্বামীটা নামাজ পড়তে চায় না। সব ঠিক আছে, শুধু নামাজ পড়তে চায় না।
একজন নামাজি বিবির ঘরের যদি একজন নামাজি স্বামী না থাকে, ওই মহিলাটার কষ্ট কেউ বোঝে না। কথা বলেন ঠিক না বা ঠিক? বিবিটা বড় নামাজি, পর্দানিসীন মা, স্বামীটা পর্দাও করে না, নামাজও পড়ে না। মহিলার মনের মধ্যে কষ্ট আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মহিলার মনের মধ্যে বড় কষ্ট, বড় দুঃখ, বড় বেদনা। মহিলাটা নামাজের সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, মালিক তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও, তুমি আমার স্বামীকে দিনদার বানায় দাও। ও বিড়িখোর বাবারা, যারা বিড়ি খান, বিড়ি খাওয়ার পরে যখন বিবির কাছে যান, আপনার বিবি আপনার সম্মান রক্ষার্থে আপনাকে মহব্বত করে কিছু বলে না, তবে মহিলাটা আপনার সঙ্গে থাকতে পারে না। আপনার মুখের দুর্গন্ধ মহিলার কষ্ট হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই মহিলার দিকে তাকায় দেখেন, গভীর রজনীতে তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ আমার স্বামীকে তুমি জাকিরিন বানায় দাও, জিকির করনেওয়ালা বানায় দাও। কথা বলেন ঠিক না বা ঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহিলার কানের মধ্যে আওয়াজ আসলো, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বয়ান করবেন। স্বামী যখন ঘরের মধ্যে আসলেন, স্বামী ঘরের মধ্যে আসার পর এবার হাস্যোজ্জ্বল চেহারা নিয়া, ভালোবাসার নজর নিয়া মহব্বতের একটা ডাক দিলেন, ও প্রাণের স্বামী, আজকে আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা তোমার রাখতে হবে। বলেন তো দেখি, স্বামী যদি মহব্বতের নজরে, বিবি যদি মহব্বতের নজরে, ভালোবাসার দাবি নিয়ে হাস্যোজ্জ্বল চেহারায় আদবের সাথে স্বামীকে যদি কোনো কথা বলে, স্বামী মানতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? স্বামী বলল, বিবি তুমি কি বলবা বলো, তোমার কথাটা আমি রাখবো। নেককার মহিলা ডাক দিয়া বলে, স্বামী অমুক দিন অমুক জায়গার মধ্যে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ান করবেন। ও প্রাণের স্বামী, ওই মজলিসের মধ্যে আপনি যাইবেন, বয়ান শুনবেন, এটাই আমার আবদার। স্বামী বলল, ঠিক আছে, তোমার আবদার রাখলাম, তবে আমার শর্ত হচ্ছে বয়ান শুনবো, তবে আমি কিন্তু নামাজ পড়তে পারবো না। বয়ান শুনতে পারবো, আমি কিন্তু নামাজ আদায় করতে পারবো না, আগেই তোমাকে বলে রাখলাম। বলে ঠিক আছে, আপনি যান। সময় চলে আসছে, স্বামীকে ঘর থেকে বের করে বয়ানের দিকে পাঠায় দিস। স্বামীকে বয়ানের মজলিসের মধ্যে পাঠায় দিছে আল্লাহ ওয়ালা বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরের মজলিসের মধ্যে পাঠায় দিছে। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মজলিসের মধ্যে চলে গেছে। এবার নেককার বিবি যাই নামাজ বিছায়া মাওলার প্রেমে পাগল হইয়া সিজদার মধ্যে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নেককার বিবি সিজদায় পড়ে পড়ে মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমার চেষ্টা ছিল, আমার মেহনত ছিল, আমি পাঠায় দিছি, বুজুর্গর দরবারে পাঠায় দিছি। আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও, আমার স্বামীকে বরদানিশীন বানায় দাও। রব্বুল আলামিন তো প্রেমের খেলা শুরু কইরা দিস। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ান করছেন। বয়ানের শেষ দিকে বলছেন, কে কে আছেন আজকে থেকে আর নামাজ ছাড়বেন না, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এবার স্বামী হাত তুলে ফেলছে, হাত আজকে থেকে নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না। বয়ান শেষ হয়ে গেছে, স্বামী বাড়িতে চলে আসছে। আল্লাহু আকবার। বাড়িতে আসার পর এবার রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমের আগে বিবি বলে, ও স্বামী আপনি কি নামাজ পড়বেন নাকি ফজরের নামাজ? আমি কি আপনাকে ডাক দিব নাকি? এ মুসলমান, কপাল কিন্তু পড়বেন না, খবরদার, সব কিছুর সঙ্গে বেয়াদবি চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার যুবক ভাইয়েরা, লক্ষ্য করে শুনবা, নামাজের সঙ্গে বেয়াদবি চলে না। অনেক সময় দেখা যায়
মা সন্তানকে ডাকে, যুবক সন্তান, এই সন্তান ফজরের আজান হয়েছে, যাও নামাজ পড়ে আসো। ঘুমের ঘরে সন্তানটা মাকে ধমক দেয়, আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? বহু স্ত্রী আছে, বহু বিবি আছে, ফজরের নামাজের সময় স্বামীকে ডাক দেয়, ও প্রাণের স্বামী, যান পবিত্র হইয়া ফজরের নামাজটা আদায় করে আসেন। অনেক সময় দেখা যায় স্বামীগুলা রাগান্বিত হইয়া ধমকের সুরে বলে, যাও নামাজ পড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক, নামাজের সঙ্গে বিয়াদবি চলে না, এমন শব্দ ব্যবহার করবা না যেই শব্দর দ্বারা তোমার মালিক নারাজ হয়ে যায়, যেই শব্দ ব্যবহার করার দ্বারা তোমার আল্লাহ নারাজ হয়ে যায়, এমন শব্দ ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? স্বামীকে বলে, স্বামী, ও প্রাণের স্বামী, ফজরের নামাজের সময় আপনাকে ডাক দিব নাকি? স্বামী বলে, না না, আমি তো আগেই বলেছি ওয়াজ শুনবো, তবে নামাজ কিন্তু পড়ব না। এবার স্বামী ঘুমায় গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেছে রে ভাই, হঠাৎ করে স্বামী তাকায় দেখে তার হাতের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে, চুলকানি শুরু হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের দেখো আমার হাতে কেন চুলকায়, পায়ে কেন চুলকায়? বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, ও স্বামী, হাতটা একটু ধন, পাওটা একটু ধন, মুখটা একটু ধন। হাত ধয়, পাও ধয়, কুলি করে, নাকে পানি দেয়, মাথা মাসেহ করে, অজু সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। অজু সম্পূর্ণ হওয়ার পর এবার বিবি ডাক দেয়া বলে, স্বামী, অজু যেহেতু করেছেন, ঘুম যেহেতু ভেঙেই গেছে, এবার একটু নামাজ পড়ে ফেলেন। অজু করার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ পড়তে দেরি হয়, চুলকানিও বন্ধ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত চলে গেছে, জোহরের ওয়াক্ত আসছে, একই অবস্থা। আসর, মাগরিব, এশা, একদিন, 2 দিন নয়, 3 দিন, 7 দিন পার হয়ে গেছে, বেশ কিছুদিন এভাবে চলে গেছে। নামাজের ওয়াক্ত আছে, চুলকানি শুরু হয়ে যায়। কয়েকদিন যাওয়ার পর এবার লোকটার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগছে, হায় হায়, আমার মালিক আমাকে নামাজ পড়াইতে চায়, আমি কেন নামাজ পড়ি না? আমার মালিক আমাকে সেজদায় যাইতে বলে, আমার মালিক আমাকে প্রতিদিন 5 বার ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বান্দা বান্দিকে 5 বার ডাক দেয়, বান্দা বান্দি রে, আমি মাওলার কদমে একটা সেজদা দে। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কর, আমি মাওলার কদমে একটা সেজদা দে। আমি আল্লাহকে খুশি করার জন্য একটা রুকু কর, একটু কিয়াম কর। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান বাপ ভাইরা রে আমার, মাহফিলে আসার দ্বারা, কোরআনের সোহবতে আসার দ্বারা, কোরআনের মজলিসে আসার দ্বারা, আল্লাহ ওয়ালা বুজুর্গদের মজলিসে আসার দ্বারা লাভ না ক্ষতি? আওয়াজ করে বলেন, লাভ না ক্ষতি? কত লাভ, কত লাভ! আল্লাহর নবী বলেন, আলাইকুম বিমাজালিসিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। ও আমার উম্মতেরা, আল্লাহর নবী বলেন, যখন আলেমদের মজলিস পাইবা, ওই মজলিসের মধ্যে বসবা, কি ফায়দা জানো? উলামায়ে কেরাম জবান থেকে কোরআন সুন্নাহর হিকমতপূর্ণ কথাগুলা বলবে, বলার সঙ্গে সঙ্গে বেনামাজের দিলটা নামাজের জন্য তৈয়ার হয়ে যাবে, বেজিকির ওয়ারার দিলটা জিকির করার জন্য তৈয়ার হয়ে যাবে, গুনাহগার বান্দার দিলটা গুনাহমুক্ত হওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন, যখন নাকি আকাশের সূর্যটা বড় বড় প্রখর রূপ ধারণ করে, জমিনটা তামা হয়ে যায়, সূর্যের প্রখর তাপে জমিনটা শক্ত হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি?
শক্ত জমির মধ্যে কিন্তু ফসল বপন করলে ফসল হয় না, ওই জমিনের মধ্যে, শক্ত জমিনের মধ্যে গাছ লাগাইলে গাছ হয় না। আবার দেখবেন মুহূর্তের মুষলধারে বৃষ্টির কারণে জমিনটা নরম হয়ে যায়, ওই জমিনের মধ্যে দেখবেন ফসল বপন করলেই বীজ বপন শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিন বান্দা গুনাহ করতে করতে মুমিন বান্দার অন্তরটা কালো হয়ে গেছে। মুমিন বান্দা যখন একটা গুনাহ করে, মুমিন বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, অন্তরটা কালো হয়ে যায়। আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পড়ে, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়, ওই দিলটা শক্ত হয়ে যায়, ওই দিল দ্বারা চোখের পানি বের হয় না, ওই দিল দ্বারা আল্লাহকে ভয় করতে পারে না, ওই দিল দ্বারা কবরের কথা স্মরণ করতে পারে না, ওই দিল দ্বারা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইতে পারে না, ওই দিল দ্বারা নামাজ আদায় করতে পারে না। যখনই উলামায়ে কেরামের বয়ান শুনে, কুরআন সুন্নাহর কথাগুলো যখন শুনে, ওই শক্ত দিলটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শক্ত দিলটা নরম হয়ে যায়, বাঁকা দিলটা সোজা হয়ে যায়, বেনামাজি নামাজ পড়ার জন্য তৈয়ার হয়ে যায়, বেদাড়িওয়ালা দাড়ি রাখার জন্য তৈয়ার হয়ে যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাহফিলগুলা, মজলিসগুলা আমাদের জন্য হেদায়েতের কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসো। আওয়াজ করে বলেন তো, আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আওয়াজ করে বলেন না, কাকে? প্রশ্ন করি, আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আমাদের অন্তরে মহব্বত আছে না নাই? আচ্ছা, এই মহব্বতটা দান করছেন কে? আওয়াজ করে বলেন না, কে? আল্লাহই মহব্বত দান করছেন। মহব্বত আল্লাহ নিজেই দান করছেন, ভালোবাসা আল্লাহ নিজেই দান করছেন। দান করে আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে ইমানদার বানাইছি, তুই না আমি রবকে একটু বেশি ভালোবাস। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে একটু বেশি ভালোবাসো, আমি আল্লাহকে একটু মহব্বত করো। হ্যাঁ, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম আর ইশক যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাই সাচ্চা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? মহব্বত এমন এক জিনিস, মহব্বত এমন এক জিনিস, যার কাছে টাকা বিধা, যার কাছে ক্ষমতা বৃথা, যার কাছে সম্পর্ক বিধা, মহব্বত যদি একবার হয়ে যায়, সে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, তারপরেও মহব্বত ত্যাগ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, তোমার সন্তানাদির চাইতে, বিবি বাচ্চার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবা না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, আমাদের মার চাইতে, বাবার চাইতে ভালোবাসার যত ব্যক্তি আছে, ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার ব্যক্তি, গার্লফ্রেন্ড আছে না নাই? যুবকদের গার্লফ্রেন্ড আছে না? গার্লফ্রেন্ডের চাইতেও কাকে বেশি ভালোবাসতে হবে? আওয়াজ করে বলেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। ভালোবাসার কত বস্তু! হায় রে, সকালবেলা উঠেই যুবকরা মেসেঞ্জারে তাদের বন্ধুকে, তাদের বান্ধবীকে কত সুন্দর মহব্বতের কথা বলে, বলে কি বলে না? এই যুবকরা কথা বলেন না কেন? আছে না নাই? আচ্ছা, সকালবেলা যুবক, তুমি যে ঘুম থেকে উঠাই একটা গুড মর্নিং পাঠাইলা, আবার বললা মিস ইউ, আই লাভ ইউ। কি আই লাভ ইউ কয় না? কয়। এই যে এত কিছু পাঠাইলা, যুবক তুমি একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো। এই যে তুমি ভালোবাসাটা প্রকাশ করলা, তুমি যদি সকালবেলা উঠে তোমার মাকে যদি বলতাম, মা তুমি কেমন আছো, তোমার কেমন লাগতো বলো তো? তোমার মাটা কত খুশি হইতো, একটু চিন্তা করো না। হ্যাঁ, তুমি তো সকালবেলা উঠেই মার সঙ্গে ঝাড়ি দাও, আমার নাস্তা কোথায়, আমার মানিব্যাগ কোথায়, আমার মোবাইল কোথায়, আমার এটা কোথায়, সেটা কোথায়। মাকে তুমি ধমক দাও,
বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো, অথচ গার্লফ্রেন্ডকে বলো আই লাভ ইউ। আছে না নাই? এই ভাইয়েরা, এই যে ভালোবাসা কে দান করছে? আওয়াজ করে বলেন না। হয় নাই? যুবকরা বলো, মহব্বত কে দান করেছেন? আল্লাহ দান করলেন। সে আল্লাহকে যদি সকালবেলা উঠে ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া মহব্বতে আল্লাহু আকবার বলে যদি তুমি বলতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া রবকে যদি বলতা, রব সমস্ত প্রশংসার মালিক তো তুমি, তুমিই তো আমার আল্লাহ। মোহব্বতটা যদি আল্লাহকে করতা, আমার আল্লাহ কত খুশি হইতো জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত ভালোবাসেন, এত মোহব্বত করেন। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য প্রকাশ করতে পারতাম, রব্বুল আলামিন তোমার আমার উপর খুশি হইয়া আরো বেশি নিয়ামত বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে নিয়ামত দান করেন কে? রিজিক দান করেন কে? সুস্থতা দান করছেন কে? হ্যাঁ, টাকার বাহাদুরি, টাকা কে দান করছেন? জমির বাহাদুরি, জমি কে দান করছেন? ক্ষমতার বাহাদুরি, ক্ষমতা কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ভালোবাসা সবচাইতে বেশি কাকে ভালোবাসবো? তারপরে রাসূলকে। প্রিয় ভাইয়েরা আমার, মোহাব্বত ভালোবাসা মূলত তিন প্রকার। কয় প্রকার? আওয়াজ করে বলেন সবাই। তিন প্রকার। আসলে কথা না বললে কথা বলা যায় না। আমাদের আজকের প্রধান মেহমান মুফতি রাফি বিন মনির ভাই আসবেন। তিনি কিন্তু অনেক বড় আলোচক, বড় বক্তা, বড় একজন আলেমে দ্বীন। তিনি আমাদের এই মজলিস দেখে তার মনটা ভেঙে যেতে পারে। এজন্য আমি চাচ্ছি আমরা সবাই একটু, মানুষ কম হইলেও একটা আওয়াজ দিলে তার মনটা ভরবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আমি তো এমনি কথা না বললে কথা বলতে পারি না। আরও 2 জায়গায় বয়ান করে আসছি, এমনি গলার সমস্যা, কথাও বলতে পারি না। আপনারা যদি একটু আওয়াজ না দেন তাহলে আরও পারবো না। আওয়াজ করে বলেন, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মোহব্বত কয় প্রকার? সবাই বলেন। 3 প্রকার। একটা হচ্ছে আকলি মোহব্বত, আকলের মোহব্বত, বুদ্ধির মোহব্বত, ব্রেনের মোহব্বত। সেটা কেমন? আপনি আপনার ব্যবসাকে ভালোবাসেন, ভালোবাসেন না? আপনি আপনার দোকানকে ভালোবাসেন, আপনার ব্যবসাকে ভালোবাসেন, আপনার চাকরিকে ভালোবাসেন, আপনার জমিকে ভালোবাসেন, জমির ফসলকে ভালোবাসেন, আপনার গাড়িকে, বাড়িকে ভালোবাসেন, আপনার ঘরের আসবাবকে আপনি ভালোবাসেন। এই যে ভালোবাসা, এটা তো নাজায়েজ না, জায়েজ। এটা হচ্ছে আকলের ভালোবাসা। কিসের ভালোবাসা? আওয়াজ করে বলেন। আকলের, বুদ্ধির ভালোবাসা। এই ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা আছে, যেটা হচ্ছে তাবেঈ ভালোবাসা, তবিয়তের ভালোবাসা, স্বভাবের ভালোবাসা। ভাই ভাইকে ভালোবাসে, এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু বন্ধুকে ভালোবাসে, আল্লাহ প্রদত্ত ভালোবাসা। ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, স্বামী তার বিবিকে ভালোবাসে, বিবি তার স্বামীকে ভালোবাসে। হ্যাঁ, সন্তান তার বাবাকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে। এটা হচ্ছে স্বভাবের ভালোবাসা, তবিয়তের ভালোবাসা। বলে এই 2টা ভালোবাসা, একটা হচ্ছে আকলের ভালোবাসা, আরেকটা তবিয়তের ভালোবাসা। এই 2 ভালোবাসার পরে আরেকটা ভালোবাসা আছে। এই 2টা ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা আছে, আরেকটা মহব্বত আছে। সেটা হচ্ছে হুব্বে ঈমান, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নতের ভালোবাসা। সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসার ভালোবাসা, সেটা হচ্ছে নামাজের ভালোবাসা, সেটা হচ্ছে রোজার ভালোবাসা, সেটা হচ্ছে দান সদকার ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাপ ভাইরা রে আমার, মোহাব্বত ভালোবাসা মূলত 3 প্রকার। একটা হচ্ছে আকলের মোহাব্বত, আরেকটা হচ্ছে তবিয়তের মোহাব্বত, আরেকটা হচ্ছে হুব্বে ঈমানের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, কোরআনের মোহাব্বত। রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, কতটা মোহাব্বত করেন। আল্লাহকে কোনোদিন বলি নাই, আল্লাহ আপনি আমাদেরকে ইমানদার বানায়া দুনিয়াতে পাঠান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দুনিয়াতে পাঠান।
কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়া দুনিয়াতে পাঠান, কোনোদিন বলছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া কইরা, বড় মায়া কইরা, মোহাব্বতের নজর দিয়া কোরআনুল কারীমের মতো বড় সুন্দর একটা ঐশী গ্রন্থ দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা ভালোবাসেন জানেন? সারা জিন্দেগি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কদম ফালাইলে গুনাহ, হাত বাড়াইলে গুনাহ, নজরে নজরে গুনাহ, কথা বলতে গেলে গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, শিকায়েতের গুনাহ, জবানের গুনাহ, নজরের গুনাহ আছে না নাই? এত এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বারের জন্য নারাজ হয় নাই, একটা বারের জন্য আমার আল্লাহ বেজার হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বারের জন্য আমার আল্লাহ নাজার হইয়া, বেজার হইয়া, নারাজ হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খানা বন্ধ করে নাই, এক বেলার খানাও বন্ধ করে নাই। একটা বারের জন্য নারাজ হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিক বন্ধ করে নাই, একটা মুহূর্তের জন্য অক্সিজেনও বন্ধ করে নাই। একটা মুহূর্তের জন্য আল্লাহ বাতাসকে বন্ধ করে নাই, পানিকে বন্ধ করে নাই, আলোকে বন্ধ করে নাই। রে যুবক, রব্বুল আলামিন তোমাকে আমাকে কতটা মোহাব্বত করে, কতটা ভালোবাসে। এত গুনাহ করার পরেও, কত গুনাহ করি, আমার আপনার গুনার খবর যদি আমার আপনার বিবি জানে, আমাদেরকে কিন্তু বিবিরা মহব্বত করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার গুনার কথা যদি আমার বিবি জানে, বিবি মহব্বত করবে না। আমার আপনার গুনার কথা যদি আমার ভাই জানে, ভাই আমাকে ভাই বলে পরিচয় দিবে না। আমার আপনার গুনার কথা যদি আমার মা জানে, বাবা জানে, বাবা আমাকে সন্তান বলে কখনো ডাক দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন তো, আমার আপনার গুনার কথা আল্লাহ জানেন কি জানেন না? রব্বুল আলামিন আমার আপনার গুনার কথা জানেন। এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বান্দা বান্দিকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা। আল্লাহ পাক কখনো বলে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দা বান্দিকে ডাক দেয় ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো গুনাহ করার মাধ্যমে। এত গুনাহ করেছো, গীবতের গুনাহ করছো, শিকায়েতের গুনাহ করছো, জিনার গুনাহ করছো, চুরির গুনাহ করছো, মিথ্যার গুনাহ করছো। ও বান্দা বান্দিরে, গুনাহ করার পরে তোমরা কিন্তু নিরাশ হও না। জানো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। কেন মাফ করব জানো? আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত দ্বারা তোমাদেরকে মাফ করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। এ মুমিন, হাজারো গুনাহ করার পরে আল্লাহ মাফ করেন কি করেন না? আল্লাহর নবীর সামনে একজন মহিলা সাহাবী আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি। মহিলা সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। নবী বলে, এই তুমি যে জিনা করছো এর সাক্ষ্য কি, প্রমাণ কি? ও নবী, দুনিয়ার কেউ জানে না আমি জিনা করছি, তবে আমি তো জানি। সাক্ষ্য প্রমাণ হচ্ছে আমার গর্ভের মধ্যে জিনার সন্তান, আমার গর্ভের মধ্যে জিনার সন্তান। নবী ডাক দিয়া কয়, কি করতে হবে? মহিলা ডাক দিয়া বলে, রাসূল, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করছি, দুনিয়ায় অপমানিত হইতে পারবো, লাঞ্ছিত হইতে পারবো। দুনিয়ায় গুনাহ করছি, দুনিয়ায় শাস্তি ভোগ করতে পারবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে লজ্জিত হইতে পারবো না। ও পর্দার অন্তরালের মা, পর্দার অন্তরালের বোন, তারাও ছিল মহিলা, তোমরাও মহিলা, তারাও ছিল ঈমানদার, আমরাও ঈমানদার। সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, সাহাবীরা গুনাহ করতেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে এমন তওবা করতেন আর জিন্দেগিতে ওই গুনাহটা করতেন না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর আমরা গুনাহ করি, আবারও করি, আবারও করি, করতেই থাকি। এ মুমিন, সাহাবীরা গুনাহ করেছে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করছে, ইস্তেগফার পাঠ করছে, খালেস তওবা করছে, আল্লাহর কাছে মাফি চাইছে। মহিলা সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী, আমি তো জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দেন, আখিরাতে আমি শাস্তি পাইতে চাই না। নবী ডাক দিয়া বলে, মা, ও মা, যাও যাও, বাড়িতে চলে যাও, তোমার গর্ভের মধ্যে সন্তান, তুমি গুনাহ করেছো, তুমি শাস্তি পাইবা, তবে তোমার সন্তানটা শাস্তি পাইতে পারে না। যাও, এই বাচ্চা হওয়ার পরে আসবা, বাচ্চা আলাদা, তুমি আলাদা, তখন বিচার করা হবে। যখন বাচ্চাটা দুনিয়াতে আসলো, মহিলা আবার নবীর সামনে উপস্থিত, হাতের মধ্যে কুলের মধ্যে বাচ্চা নিয়া নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দেখেন এই যে আমার বাচ্চা আলাদা, আমি আলাদা, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে শাস্তি দেন, আমার বিচার করেন। দুনিয়াতে শাস্তি ভোগ করব, কবরে শাস্তি ভোগ করতে পারবো না, কিয়ামতের ময়দানে লজ্জিত হইতে পারবো না। আল্লাহু আকবার। মুসলমান বাপ ভাইরা রে আমার, আল্লাহর নবী বললেন, ও মহিলা, ও মহিলা, তোমার বাচ্চা আলাদা, তুমি আলাদা, ঠিক আছে, তবে তোমার বাচ্চাটা তো এখনো পর্যন্ত খাবার খাইতে পারে না, তোমার স্তনের মধ্যে রিজিক। ও মহিলা, এই বাচ্চাটা যখন নিজে খাবার খাওয়া শিখবে, তখন তুমি আসবা, তখন তোমার বিচার করা হবে। এবার মহিলাটা 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাইয়া, যখন নাকি বাচ্চাটা রুটি খাওয়ার উপযুক্ত হইছে, আল্লাহর নবীর সামনে বাচ্চাকে হাঁটায়া হাঁটায়া নবীর সামনে এসে ডাক দিয়া বলে, রাসূল, এই যে আমার সন্তান, আমার সন্তানটা এখন রুটি খাইতে পারে, ও নবী, আপনি এখন আমার বিচার করেন, সন্তান আলাদা, ও নিজেই খাইতে পারে, নিজেই হাঁটতে পারে, আমার বিচারটা করে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বাপ ভাইরা রে আমার, মহিলাকে শাস্তি দেওয়ার জন্য গর্ত খনন করা হইল, মাটি খনন করে পাথর নিক্ষেপ করার জন্য আদেশ দেওয়া হইল। সবাই পাথর নিক্ষেপ করতেছে, হঠাৎ করে একটা পাথর মহিলার মাথায় গিয়ে লাগলো, রক্ত ছিটে সঙ্গে সঙ্গে একটা সাহাবীর গায়ের মধ্যে 1 ফোঁটা রক্ত লাগলো। সাহাবী লজ্জিত হইয়া ঘৃণার নজরে ডাক দিয়া বলে, জিনাকারী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে রাখছে, হায় হায়, ছি ছি বলতেছে। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন এবার ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি কেন মহিলাকে ঘৃণা করতেছ? মহিলাটা যদিও জিনা করেছিল,
তবে আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে এত কবুল করেছে, গোটা বংশের সমস্ত মানুষের জিন্দেগির গুনাহগুলোকে এক তওবার দ্বারা আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। বান্দা যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায়, আল্লাহর কাছে যদি একটু কান্নাকাটি করে, এ মুমিন আল্লাহ কত ভালোবাসে দেখেন। আজকে রিজিকের জন্য পেরেশান আছে না নাই? বিপদ আপদ বালা মুসিবের মধ্যে আছে না নাই? এত পেরেশানি হওয়ার পরেও বান্দা যদি গভীর রজনীতে মাওলার কদমে সিজদা দেয়, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যদি দাঁড়ায়, চোখের পানি যদি ফালাইতে পারে গো, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে, এবার যখন রুকুর মধ্যে যায় চোখের পানি টলমল টলমল করে, যখন নাকি সিজদার মধ্যে যায়, সিজদায় যাওয়ার পরে বান্দা রিজিকের কথা মনে করে, হায় হায় আমার তো বিদেশের জন্য কাগজপত্র দিছে, এখনো পর্যন্ত বিদেশ হয় না, আমার দোকানের মধ্যে ব্যবসা নাই, আমার ঘরের মধ্যে শান্তি নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রবের কদমে সিজদা দাও, আল্লাহর কদমের মধ্যে সিজদা দাও। জানো বান্দা যখন সিজদার মধ্যে যায়, আল্লাহর নবী বলেন বান্দা যখন সিজদার মধ্যে যায়, বান্দা তখন আল্লাহর সবচাইতে নিকটতম হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে যায় কান্দো, আল্লাহ আমার রিজিকের অভাব, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ আমার ওই জিনিসের অভাব, তুমি আমার হাজতকে পুরা করে দাও। তোমার ঘরের মধ্যে তোমার মা অসুস্থ, তোমার ঘরের মধ্যে তোমার বাচ্চাটা অসুস্থ, দুনিয়ার কোনো ডাক্তার সুস্থ করতে পারে না, মালিকের কদমে সিজদা দাও, মালিকের কাছে চাও, আল্লাহর কাছে যদি চাইতে পারো, রব্বুল আলামিন তোমার চাওয়াকে পূরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বার ডাক দেয়, আসো নামাজের দিকে আসো। ফজরের নামাজে বান্দা যায় না, জোহরের নামাজে ডাকে, ও বান্দা আমি আল্লাহর কদমে সিজদা দে। বান্দা জোহরেও যায় না, আসরেও যায় না, মাগরিবেও যায় না, এশাও যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে মধ্যরাত্রিতে আসে, প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ ডাক দেয়, আলা মিন মাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। আছো কোন বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আছো কোন বান্দা নিজের জিন্দেগির ভুলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আছো কোন বান্দা রিজিকের জন্য পেরেশান, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহই তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা আমার আল্লাহর জন্য কত পাগল, কত পাগল। দুনিয়ার অর্থ করি কখনো তারা কামাই করে নাই, দুনিয়ার সুখ শান্তি ভোগ করে নাই। হযরত ফাতেমা আমার নবীর জন্য বড় পাগল, হযরত আলী আমার নবীর জন্য বড় পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ফাতেমা অসুস্থ হয়ে গেছে, শরীরের মধ্যে জ্বর। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আলী আমার শরীরটা বড় খারাপ লাগতেছে, আলী ও আলী যাও যাও আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসো, আমি একটু আনার খাইতে মনে চাই। ও যুবক বন্ধুরা, একটা সময় ছিল যখন তোমার পকেটের মধ্যে টাকা ছিল না, তোমার প্রাণের মা, জনম দুঃখিনী মা তোমাকে ডাক দিয়ে বলছে, সন্তান রে একটা ফল খাইতে মনে চায়। এমনও সময় গেছে নিজের পকেটের টাকা ছিল না, মাকে একটা ফল কিনে খাওয়াইতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেক ধনী হয়ে গেছো, অনেক টাকার মালিক হয়ে গেছো, অনেক অর্থ সম্পদ তোমার হয়ে গেছে, বহু ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে গেছো। এই যুবক মনে রাখবা, তোমার জিন্দেগির সফলতার পেছনে একজনের চোখের পানি আছে, আর তিনি হচ্ছে তোমার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি অনেক বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হইছো, তুমি অনেক টাকার মালিক হইছো, লক্ষ কোটি টাকার গাড়ি বাড়ি হয়ে গেছে তোমার,
তোমার এত কিছুর পিছনে তোমার যোগ্যতা কাজ করে নাই, এই সব কিছুর পিছনে তোমার মায়ের চোখের পানি ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। সেই মা বাবার কথা মনে পড়েনি ভাই? মা বাবার কথা মনে পড়ে? এক আল্লাহওয়ালা বুজুর্গ কবরস্থানের সামনে দিয়ে হাইটা যায়, এবার দোয়া করতেছে, আল্লাহ এই কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের তেলাওয়াত করলেন, দরুদ ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এই কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। রাতের বেলা ঘুমায় গেছে, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে তার তেলাওয়াতগুলাকে আল্লাহ কবুল করছে, কবুল করে অনেকগুলা নেক করছে, আর ওই নেকগুলা ফিরিস্তাদের মাধ্যমে কবরবাসীদের কাছে পৌঁছায় দিতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নেক বন্টন করে। দেখবেন আমাদের দেশে যখন জাকাত দেয়, বাড়ির মধ্যে জাকাতের কাপড় নেওয়ার জন্য সিরিয়াল ধরে, আসে না নাই? আরে দুনিয়ার 200 টাকার জন্য 500 টাকার জন্য মানুষ যেভাবে সিরিয়াল ধরে ধাক্কাধাক্কি করে, আর কবরের জগতে নেক নেওয়ার জন্য কেমন ধাক্কাধাক্কি করে? ওই আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্নে দেখতেছে তার অনেক নেক হইছে, আর নেকগুলা ফিরিস্তারা বন্টন করতেছে, আর নেক নেওয়ার জন্য চির এতিম কবরবাসীরা হাত পেতেছে, দাও আমাকে একটু নেক দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মরতে হইবে কি হবে না? মরণ আছে না নাই? চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, পরাণ পাখিটা যেদিন উড়ে যাবে, দুনিয়ার সব রং তামাশা বন্ধ হয়ে যাবে, সব টাকা পয়সা বন্ধ হয়ে যাবে। কাফনের কি পকেট আছে? কাফনের পকেট নাই। আল্লাহু আকবার। কাফনের কিন্তু পকেট নাই। যত টাকাই কামাই করো, যত কিছুই করো, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমান বাপ ভাইরা রে আমার, চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, পরাণ পাখিটা যেদিন উড়ে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে রে যুবক। কবরের জগৎটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। গুনাহ নিয়ে যদি কবরে যাও, বিষধর সাপ গুনাহগারের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? প্রতিদিন তোমার আমার কবরটা ডাক দিয়া কয়, জানো আমি তো অন্ধকার কবর, আমি তো সাপ বিশ্বর ঘর, আমি তো একাকিত্বের ঘর। ওই কবরে যদি যাইতে চাও, নেক আমল নিয়েই যাইতে হবে, ঈমান আমল নিয়েই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহওয়ালা বুজুর্গ দোয়া করছেন, এবার কবরবাসীদের মধ্যে নেক বন্টন হইতেছে। সমস্ত মানুষগুলা নেক নেওয়ার জন্য দাঁড়ায় আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা বুজুর্গ দেখে এক পার্শ্বের একটা কবরের মধ্যে একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ মহিলা হাসি খুশি বসে আছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, মা আপনি কেন বসে আছেন, কারণটা কি? মা ডাক দিয়া বলে, আমার নেক লাগবে না। বলে, কেন আপনার নেকি লাগবে না, কারণটা কি? বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা সন্তান রেখে আসছি, নেক সন্তান। আমার সন্তানটা দোকানদারি করে, প্রতিদিন আমি মার জন্য দান করে, প্রতিদিন আমি মার জন্য কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন আমি মার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। প্রতিদিন আমি মার জন্য দান করে, প্রতিদিন আমি মার জন্য কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন আমি মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মার জন্য বাবার জন্য দোয়া করে, এজন্য আমার নেকের কোনো প্রয়োজন নাই। স্বপ্ন ভাঙে গেছে, ঘুম ভাঙে গেছে। হঠাৎ করে আরো কিছুদিন পর আবার ওই কবরস্থানের মধ্যে আবার বুজুর্গ দোয়া করলেন, আবার আল্লাহ কবুল করলেন, আবার স্বপ্ন দেখাইলেন। এবার স্বপ্নের মধ্যে দেখতেছে সমস্ত মানুষগুলা নেক নিতেছে, নেক বন্টন করতেছে। এবার চরিত্র ভিন্ন। ওই মাটা এখন আবার নেক নেওয়ার জন্য সমস্ত কবরবাসীদের সঙ্গে হাত পেতে আছে, চোখের পানি ফালায় ফালায় কান্দে, দাও দাও আমাকে একটু নেক দাও, আমাকে একটু নেক দাও।
আবার কান্না করতেছে। এবার বুজুর্গ প্রশ্ন করে, ও মা তুমি কেন নেক নেওয়ার জন্য আসছো? তোমার না দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর একটা সন্তান আছে, তোমার জন্য দান করে, তোমার জন্য কোরআন তেলাওয়াত করে, তোমার জন্য দোয়া করে, ও মা তুমি কেন আসছো? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামীটা, আমার সন্তানটা বেশ কিছুদিন আগে ইন্তেকাল করছে, আমার সন্তানের হায়াত ফুরিয়ে গেছে, আমার সন্তানটা কবরবাসী হয়ে গেছে, এখন আমার জন্য কেউ দানও করে না, আমার জন্য কেউ কোরআন তেলাওয়াত করে না, আমি নেকের বড় অভাব, এর জন্য আমি নেক নেওয়ার জন্য আসছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার এখানে অনেকের আছে মা নাই বাবা নাই, কথা বলেন ঠিক না বা ঠিক? আছে না নাই? আচ্ছা, কার কার মা নাই বাবা নাই হাত তোলেন তো দেখি, হাত তোলেন। অথবা একজন নাই, বাবা নাই অথবা মা নাই, এরকম সবাই হাত তোলেন, এতিম যারা। আচ্ছা বলেন, আমাদের এই যে মা নাই বাবা নাই, আমাদের নামের আগে একটা শব্দ আছে, কি শব্দ? এতিম। বলেন না, কি শব্দ? হাত তোলেন, একটু তোলেন, একটু তোলেন, কষ্ট। আল্লাহকে একটা ডাক দেন না, আল্লাহ, আল্লাহ আপনি আমার মা বাবার কবরের আযাবকে মাফ করেন, চিল্লায় বলেন আমিন।